ছোটোখাটো পিকনিকের মাধ্যমে আমরা ঈদ আনন্দ শেষ করলাম। তো বাবার বাড়িতে আসলেই ভাই বোনেরা আবদার করে যে আপু পিকনিক করতে হবে, পিকনিক করতে হবে। তো এবারও সেই একই নিয়মেই চললো। আমরা সবাই মিলে মিশে হঠাৎ পিকনিকের আয়োজন করা হয়ে গেল ছোট্টখাট্টো একটা। আর না করে তো উপায় নাই, ভাই বোন বলছে বলে কথা, ছোট ছোট ভাই বোন। তো দেখুন আমরা কি করলাম পিকনিকে, অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম ছোট্ট একটা পিকনিকের আয়োজন নিয়ে। তো আশা করি সবাই সাথেই থাকবেন। আর যাদের আমার ভিডিওটি ভালো না লাগবে ইগনোর করবেন, আর যাদের ভালো লাগবে তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো বরাবর তো পিকনিকের জন্য যেটা হয় গ্রামে, মানে এই যে আমরা লবণ হলুদ চাল ডাল সব একত্র করে তুলে আনলাম। তারপরে যে এখানে বাটাবাটির ব্যাপার ছিল, এখানে মানে মুগ ডাল ভাজা হচ্ছে। যে মানে যেহেতু ডাল রান্না হবে আর শুধু মাংস, মানে রাতে হঠাৎ করে আইটেমটা হয়, বেশি কিছু না। তো এইদিকে আবার আমার বোন ভাত রান্না শেষ করছে, তো এত বড় হাঁড়ি নামাইতে পারবে না, সেটা আমার দায়িত্বে দিয়ে দিচ্ছে। আর আমিও কিন্তু এটা তেমন পারি না, মানে কখনো করি নাই, তো রিস্ক নিয়ে নিলাম। যেহেতু আমি বড় বোন, তো আমার ভাই কিন্তু আমাকে সাহায্য করতে চলে আসছে। আমার সেই ভাই, যে ভাই আমার সাথেই থাকে। তো আমার ভাই বোনের কষ্ট না দেখতে পেরে সে কিন্তু চলে আসছে। আর ওখানে রান্না বান্না কাটাকাটিতে আমার চাচি আম্মারা ব্যস্ত ছিল, বোনরা ব্যস্ত ছিল, ভাবি ছিল। তো যাই হোক, এখানে কাটাকাটি শেষ করা হয়ে গেছে। তো এই যে হাঁড়িতে মানে ডাল চড়িয়ে দিয়েছে চাচি আম্মা কিছুটা। আর এদিকে মাংসের জন্য সব প্রিপারেশন রেডি করতেছিলাম আমি আর চাচি আম্মা মিলে। তো এইখানে মাংসের জন্য মানে তেল দেওয়া হয়েছে। আসলে হয় কি, মানে এইখানে আমরা কিন্তু কি বলবো, মাংসটা কিনছি, ডালটা কিনছি, তেলটা কিনছি, কিছু কিছু কিনছি, আর বাকিটা কিন্তু বাসার থেকে উঠাইছি। মজা না, এক ধরনের চড়ুই ভাতির মতো আর কি। আসলে চড়ুই ভাতির মতো না, আমরা চড়ুই ভাতিই করছি। ধরেন ভাই বোন মিলে আমরা প্রায় এটা করে থাকি এখানে আসলেই, সাতক্ষীরাতে আসলেই। আর আমার ভাই এবার আবদার করছে সে আজকে মাংস রান্না করবে, না করব। তো আমি বললাম নাও, কোনো সমস্যা নেই, তুমি রান্না করো, আমাদের ছুটি হয়ে যাক, আমরা বোনরা মজা করি। তো আমার ভাই বরাবরের মতো রান্না করতে বসে গেছে, কিউট মিষ্টি ভাই। তো ও কিন্তু গোল আলু সবার সাথেই থাকে। আমরা ওর নাম দিছি গোল আলু, যেহেতু সব কিছুতেই থাকে। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর করে রান্না করতেছে ভাইটা। কীভাবে কী দিতে হয় সব কিছুই তার মুখস্থ। সেইভাবে আমার চাচি আম্মাকেও মানে সাহায্য করে মাঝে মধ্যে। তো এই যে সে কিন্তু মানে নাড়ানাড়ি দেখে বুঝতেই পারতেছেন সে কিন্তু রান্নায় পারদর্শী। আর তার রান্নাটার হাতটা অনেক ভালো। তো আমি আবার তাকে সাহায্য করতেছিলাম। এই যে আমি মাংসগুলা মানে তার মশলা কষানোর পরে কড়াইতে দিয়ে দিলাম। তো আমি একটু নাড়ানাড়ি করতেছি, বলতেছে আপু আপনি একটু নাড়ানাড়ি করে দেন। তো মোট কথা আমি আর আমার ভাই দুজনে মিলেই এই রান্নাটা করছিলাম। আসলে আমরা সাতক্ষীরাতে আসলে মানে চাচাতো ভাই বোন মিলে এতটা মজা করি, সেটা বলে বোঝানো যাবে না। মানে যতদিনই থাকি ততদিনই মনে হয় ঈদ। এই কারণে এইখানটা থেকে চলে গেলে অনেকটা মন খারাপই হয়, এদেরকে অনেক মিস করি। আর এরা আসলে কি পাইছে, ছোটোবেলার সেই চড়ুই ভাতিটা ধরে রাখছে, আসলেই পিকনিক করতে হবে। তো এই পিকনিকের মানে আয়োজনটা করবে জানতে পারলে কিন্তু আমরা অনেক কিছু আয়োজন করতে পারতাম। জাস্ট রাত্রের মধ্যেও এতটুকুই আয়োজন করা গেছে, যেহেতু আমাদের থেকে বাজারটা অনেক দূরে, এই জন্য আর কি। তো যাই হোক, সব কিছু এই ভাইটা করছিল। এই ভাই মানে সব ম্যানেজ করে নিয়ে আসছে, আর আমরা সব কিছুর সহযোগিতা করে সবাই মিলে একসাথে এখানে এটা করছি। আসলে এইভাবে সবাই মিলে একদিন অনেক মজা করা অনেক আনন্দের ব্যাপার, আর এনজয় করা হয়। আর আমার চাচি আম্মারা, আমার মা চাচিরা সবাই অনেক ভালো, আব্বু আঙ্কেলরা। তো আমাদের রান্না শেষ, অন্যদিকে তো ভাত হয়ে গেছিলো, আর ডালটা আমার চাচি আমার রান্না কমপ্লিট করে ফেলাইছে। আর এইদিকে আমার ভাই এখন বাচ্চারা সব খাওয়ার জন্য তড়িঘড়ি করতেছে, তো তাদের খাওয়ার আয়োজন করতেছে। এই ভাইটার কিন্তু ছুটি নাই, দেখতে পাচ্ছেন সে রান্না থেকে শুরু করে মানে বাজারঘাট করা থেকে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত আছে। এ কারণেই সে গোল আলু। আর বেস্ট একটা ভাই, ভাইটাকে বিয়ে দিব ভাবছিলাম, তো আর দিব না, কারণ বিয়ে দিলে আমাদের সাথে এরকমভাবে থাকবে না, বাকি ভাইদের মতো হয়ে যাবে, কারণ তখন বেশি বিজি হয়ে যাবে। আর এদিকে সব বাচ্চা কাচ্চা খেয়ে দিয়ে বাদ বাকিগুলো নিয়ে বাসায় চলছে। আমাদের পিকনিক শেষ, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।